तुम शरणं पार्श्वहरिहन्ता जगच्चिन्तामणि जगजयवन्ता मीरावला दादा सुख शांति करता त्रैलोक्य स्वामी महिमावन्ता। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। একদমই তাই, কবিগুরুর কবিতাটি আমার আজকে খুব মনে পড়ে গেল। সেরকমই আমরা অনেকেই আছি কলকাতায় থেকেও কলকাতার আশেপাশের অনেক কিছুই আমাদের আর নজরে আসে না। তো সেরকমই আপনাদের সামনে আমি আজকে একটা মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকুন। আর তার আগে নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভিডিও। তো আজকে কি তোমাদের জন্য কি নিয়ে এসেছি আর কি দেখছি সবটাই কিন্তু শেয়ার করব। তো চলো আজকে দেরি না করে ঘুরে নেই এক টুকরো রাজস্থান। তো সেটা তোমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ভেতরে প্রবেশ করি, তারপর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্রী পার্শ্বনাথ দিগম্বর জৈন উপবন মন্দিরে। আর এটি অবস্থিত বেলগাছিয়ায়। তো বেলগাছিয়ায় আসতে হলে কিভাবে আসবেন, কোথায় নামবেন, তো সব কিছুই আমি আপনাদের বলে দেব। তো এই যে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম আর এখানেই স্বাগতম বলে লেখা রয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে চলে যাই। আর এসেই দেখছি এত সুন্দর ন্যাচারাল ভিউ। তো এই যে পায়রাগুলোকে, এখানে হাজার হাজার পায়রা বলা যায়, আরও উপরে না অনেক অনেক পায়রা বসে রয়েছে। তো এখানে ওদের যা নেট দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, এখানেই ওদের খাওয়া দাওয়া দেওয়া হয়। তো চালের বস্তা থেকে চাল, গম এগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলেন। আর সাইডে রয়েছে কত সুন্দর ওদের জলের ব্যবস্থা। এত পায়রা, ওদেরও তো জল তেষ্টা পায় না। খুব ভালো লাগলো দেখে। তো এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরের দিকে চলে যাব। আর আমার মেয়ে তো যেতেই চাইছে না, আর আমিও মেয়ের সাথে একটু বাচ্চাই হয়ে গেলাম, ওদের উড়িয়ে দিলাম। আর ওরা ডানার হাওয়ায় মনে হয় আমাকে হাওয়া দিয়ে গেল। ভীষণ সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু ছোট্ট করে একটু কমেন্টস করো। আর হ্যাঁ, এই যে এখন মন্দিরের ভেতরের দিকে আমরা প্রবেশ করব। আর একটা যে এই যে ঝিল পুকুর যেটাই বলো না কেন দেখতে পাচ্ছ, এখানে এক সময় প্রচুর মাছ ছিল, কিন্তু আমরা এখন বেশি দেখতে পাইনি, অল্পই দেখলাম। কারণ এখন না জলটা ঘোলা হয়ে গেছে। আর আগে যখন আমার হাজবেন্ডের এখানে ডিউটি হয়েছিল, ও বললো প্রচুর বড় বড় মাছ ছিল। যাক, তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম। দেখো একটা কচ্ছপ আর মাছ, জলটা ঘোলা বলে সেরকম বোঝা গেল না। আর মন্দির মানেই শান্তির জায়গা, কিন্তু এই মন্দিরে একটা অন্যরকম নিয়ম দেখলাম যে একটা সাউন্ডও করা যাবে না। তো সেটা আমার ভীষণ ভালো লাগলো। তো এই যে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এই তো আসো, আমরা চলে এসেছি মার্বেল প্যালেসে। আর আমরা মেন মন্দিরে প্রবেশ করেই দেখছি এখানে রিপেয়ারিং হচ্ছে, কারণ মন্দিরটা অনেক বছরের পুরনো, তাই মার্বেলগুলোকে ভেতরটা পুরো মার্বেলে করা ছিল। তো মার্বেলের কারুকার্যগুলো এখন চেঞ্জ করে সেম ডিজাইনেই আবার বানানো হচ্ছে। আর এই যে আমরা মন্দিরের ভেতর দিকে প্রবেশ করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মানস্তম্ভ মন্দির, মানে এখানে সব মান অভিমান ফেলে তারপর মন্দিরে ঢুকবেন। তো এই তথ্যটা আমি কিন্তু জানলাম মন্দিরের একজন সেক্রেটারির থেকে। তো তার সঙ্গে আমরা কথা বলে নেব। তার আগে আমি মন্দিরে ঢুকে যাই, তোমাদের সাথে একটু ঠাকুরের সামনে প্রার্থনা কিভাবে করে সেটা শেয়ার করি। আর এখানে প্রার্থনা করা হয় চাল, তারপর লবঙ্গ এসব দিয়ে। তো আমরা জানতাম না, এই যে আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর যেমন আমরা ফুল, মিষ্টি এগুলো ঠাকুরের সামনে অর্পণ করি, তো এখানে এই লবঙ্গ, চাল আরও কি কি যেন দেওয়া রয়েছে, তো সেগুলো দিয়েই ঠাকুরের সামনে আরতি করা হয়। তো চলো বন্ধুরা দেখে নাও। शरणं पार्श्वहरिहन्ता जगच्चिन्तामणि जगजयवन्ता मीरावला दादा सुख शांति करता त्रैलोक्य स्वामी महिमावन्ता पारस 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 महामंगलकारी प्रभु करुणावतारी बुधारी तमहारी हितकारी उपकारी पारस पारस
त्रिकालज्ञानी पार्श्वजी। একটু কথা বলছি দাদা, একটু কথা বলছি। এখানে কবে প্রোগ্রামটা হয়, মানে কার্তিক পূর্ণিমার দিনকে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান বড় মেন মন্দিরটা আছে, তারপর এখানে আছে, তো 4 দিন পরে আবার আমাদের ঠাকুরের অভিষেক হয় ওই পান্ডিশিলাটা পাথরের আছে কালো দিকে। তারপর পরের দিন পঞ্চমীর দিনকে আবার রিটার্ন চলে বছরে, এটা একবার হয়, সবথেকে বড় অনুষ্ঠান এটা। কার্তিক মাসের পূর্ণিমা, ওই রাস পূর্ণিমা যেটা হয়। আচ্ছা আচ্ছা। আর এখন আমাদের পারশনাথ বাবার জন্মদিন আছে 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর এই দিনকে আমরা একটা প্রসেশন এখান থেকে নিয়ে শ্যামবাজার ঘুরে নিয়ে আবার এখানটা সকাল 8টায় স্টার্ট হয়, সেটা 10টা নাগাদ শেষ হয়। আচ্ছা, এখানে সব ধরনের মানুষই আসতে পারেন? হ্যাঁ, দেখতে সবাই আসতে পারে, নমস্কার করতে সবাই আসতে পারে। আর আমাদের তো এখানে কোনো ভোগের ব্যবস্থা হয় না, হোটেলকে খাওয়া দাওয়া কি হয় সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো? প্রায় 208 বছর আমাদের প্রতিষ্ঠানটা বেরোচ্ছে, তার আগেকার মধ্যে। মানে 208 বছর। কার্তিক পূর্ণিমা যেটা হয়, 208 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে 210 প্লাস ধরেই নেই, আমরা 200 প্লাস। আপনি এই মন্দিরের মানে আমি জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক ইনফরমেশন পেলাম। তো নেক্সট 26শে ডিসেম্বর আমরা আসবো। আছে নিশ্চয়ই, হ্যাঁ। আর এটা কি মন্দির? এটা মন্দির, এটা আমরা বলি মা নিষ্ঠাম। মানে যখন আপনি আসবেন, আগে কি ছিল, গ্রামে গ্রামে এটা বানানো হতো যে দূর থেকে লোকেরা দর্শন করে মন্দির আসতে পারছে, মন্দিরে ঢুকতেন, যত আপনার মান অভিমান সব এখানে জমা হয়েছে। তারপর ঠাকুরকে আমরা ওটা থাকি, মানে যত মান ইচ্ছা, মানে যত কিছু আছে তার যতটা মান অভিমান তার সাথে এখানে ছেড়ে দিয়ে মন্দিরে মন্দির আছে লোকে শান্তির জন্য, তাই অহংকার দিয়ে। তো ফ্রেন্ডস, আমরা এক দাদার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেলাম। আর এখানে 26শে ডিসেম্বর অনেক বড় একটা প্রোগ্রাম হয়, আর রাস পূর্ণিমার দিন একটা প্রোগ্রাম হয়। তো সেই এখানে 26শে ডিসেম্বরে বাবার জন্মদিন, তো সেই দিনটাতে প্রসেশন বেরিয়ে অনেক সুন্দর। তো আমরা এখন মন্দির থেকে নেমে যাচ্ছি, আর ওই এখানে কাজ হচ্ছে বলে যে ঠাকুরগুলোকে অন্য ঘরে শিফট করা হয়েছে, তো সেখানে একটু ঠাকুরের দর্শন করে নিই আর ঘুরে নিলাম। যেহেতু রিপেয়ারিং চলছে, চারপাশ থেকে টুংটাং আওয়াজ হচ্ছে, তো তার মধ্যে তোমরা কতদূর কি কথা বুঝতে পারলে জানি না। তো চলো একটু ঘুরে নেই, দেখি কোথায় আছে ঠাকুরগুলো। আসো। তো ভেতরে কথা বলা যাবে না। महाप्रतापी महाप्रभावी पुरुषादानी पार्श्वजी, अखिलानंदी शुद्ध स्वरूपी त्रिकाल ज्ञानी पार्श्वजी, वीर वीर गंभीर जिनवर भव दुख निवारका। जिरावला 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 जिराया, जिरावला 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 जिराया, जिरावला 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 जिराया, जिरावला जिरावला शरणं पार्श्वहन्ता, जगचिन्तामणि जग जयवन्ता, वीरावला दादा सुख शांति करता, त्रैलोक्य स्वामी महिमावंता, पारस 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 महामंगलकारी प्रभु करुणावतारी, दुःखहारी तमहारी हितकारी उपकारी, पारस पारस। তাহলে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর শান্তি লাগছে, শান্তির পরিবেশ। আর এখানে দেখলাম মন্দিরে ঢুকে কোনো সাউন্ড করা যাবে না, তো সত্যি মনে হলো যে বসে থাকি। আর আবার আসবো গ্রীষ্মের দাবদাহে, যখন বাইরে কলকাতা ঝলসে যাবে গরমে, তখন এখানে এসে মার্বেল প্যালেসে বসে থাকবো। তো তোমরাও যদি কেউ ঘুরতে চাও তো অবশ্যই চলে এসো, এত সুন্দর। ওই দেখো কতগুলো নেউল বেরিয়েছে। বাচ্চাদের মতো উড়িয়ে দিয়েছি। ঘুরলে, আমি তোমাকে নিয়ে এলাম এখানে, কেমন ঘুরলে? হ্যাঁ, খুব ভালো। চলো তো
তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে আপনাদের মন্তব্যগুলো জানাবেন যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর আমি তো হাউসওয়াইফ, তার মধ্যেও টাইম বের করে আপনাদের সঙ্গে একটু সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার চেষ্টা করছি। তো এভাবেই আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আর এখন আসি মূল কথায়। তো এই মন্দিরটি হলো বেলগাছিয়ায়। আর বেলগাছিয়ায় আপনারা যেখান থেকেই আসুন না কেন, মেট্রোতে বেলগাছিয়া স্টেশনে নেমে তো 5 মিনিটের হাঁটা পথেই এই মন্দির। আর যারা বাসে আসবেন তারা কলকাতা স্টেশনগামী যে বাসগুলো আসে সেই বাসে উঠলেই পেয়ে যাবেন এই জৈন টেম্পল। আর সেখানে বাসে আসলে একটু দেরি হবে, 10-15 মিনিটের হাঁটা পথেই পেয়ে যাবেন এই জৈন টেম্পল। তাহলে বন্ধুরা আজ আসি, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।